আপনার বাচ্চার বয়স কি ২ বা ৩ বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে ঠিকমতো কথা বলতে পারছে না? ভয় না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে আমি বলবো আপনি ঘরে বসেই কি করলে শিশুর স্পিচ ডেভেলপমেন্ট হবে। স্পিচ ডিলে কি? স্পিচ ডিলে মানে এই নয় যে শিশু কখনোই কথা বলতে পারবে না। অনেক সময় শিশু কথা বোঝে কিন্তু বলতে পারে না। আবার অনেক সময় শিশু শব্দ জানে কিন্তু ব্যবহার করতে পারে না। নরমালি এগুলোকেই স্পিচ ডিলে বলা হয়। আর অনেক ক্ষেত্রেই এটা টেম্পোরারি ডিলে হয়। ঘরে বসে আপনি কি করবেন? স্ক্রিন টাইম কমিয়ে দিন। মোবাইল বা টিভি শিশুকে কথা শোনায়, শিশুর সাথে কথা বলে না। তাই মোবাইল বা টিভি কখনোই শিশুকে কথা বলা শেখায় না। প্রতিদিন আপনি শিশুর স্ক্রিন টাইম কমিয়ে ৩০ থেকে ৬০ মিনিটের বেশি অ্যালাউ করবেন না। কথা বলুন। সারাক্ষণ শিশুর সাথে কথা বলুন। যেমন ভাত খাওয়ানোর সময় আপনি বলুন, "এই দেখো এটা ভাত, এটা মাছ, এটা ডাল, এটা আলু।" এভাবে বিভিন্ন শব্দের সাথে তাকে পরিচয় করিয়ে দিন এবং সিম্পল বাট ক্লিয়ার শব্দ ব্যবহার করুন। নকল খেলা খেলুন। শিশু যা করছে আপনি তাকে ইমিটেট করুন। এতে করে শিশুর কনফিডেন্স লেভেল বাড়ে। গল্প করুন, ছবি দেখান। শিশুর সাথে গল্প করুন এবং গল্পের বইয়ের বিভিন্ন ছবির নাম বলুন। এতে করে সে কিন্তু নতুন শব্দ শিখবে এবং তার কথা বলার জন্য অনেকটাই হেল্প হবে। প্রশ্ন করুন। শিশুকে প্রশ্ন করুন। বাট এমন কোনো প্রশ্ন করবেন না যেখানে শিশু শুধু হ্যাঁ বা না এ উত্তর দিবে। একটু বুঝিয়ে বলি। যেমন আপনি শিশুকে প্রশ্ন করবেন না, "তুমি কি ভাত খাবে?" তাহলে কিন্তু ও উত্তর দিবে হ্যাঁ অথবা না। বরং এই প্রশ্নটাই ঘুরিয়ে আপনি তাকে বলুন, "তুমি কি ভাত খাবে? না ডাল খাবে?" অথবা আপনি প্রশ্ন করতে পারেন, "তুমি ভাত কি দিয়ে খাবে? ডাল দিয়ে খাবে? মাছ দিয়ে খাবে? না চিকেন দিয়ে খাবে?" তাহলে কিন্তু শিশু হ্যাঁ বা না এ উত্তর দিতে পারবে না। সে ঘুরিয়ে উত্তর দিবে যে, "আমি ডাল দিয়ে খাবো" অথবা সে বলার ট্রাই করবে, "আমি মাছ দিয়ে খাবো।" এইভাবে কিন্তু তার কথা শিখায় অনেকটাই হেল্প হবে। চোখে চোখ রেখে কথা বলুন। This is the most important tips for speech delay. আপনি যখনই শিশুর সাথে কথা বলছেন, অবশ্যই চোখে চোখ রেখে কথা বলুন। এতে করে শিশুর কনফিডেন্স লেভেল বাড়ে এবং কথা শিখতে অনেকটাই হেল্প হয়। কোন ভুলগুলো কখনোই করবেন না? শিশুর সাথে কখনোই জোরাজুরি করবেন না। অন্য শিশুর সাথে তুলনা করবেন না। সারাক্ষণ কথা বলো এভাবে চাপ দিবেন না। এতে করে শিশু আরো চুপ হয়ে যেতে পারে। আমার আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক দিবেন। আর অন্য বাবা-মায়েদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই ভিডিওতে আমি বলবো শিশুর স্পিচ ডিলের কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই বিশেষজ্ঞ দেখাতে হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, শিশুকে ভালোবাসুন।